বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সবার অতি আপনজন, যাকে ঘিরে এবং যাকে নিয়ে সিলেট ৬ আসনের মানুষ স্বপ্ন দেখে, আমাদেরই জননেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ভাই নির্বাচনী কর্মশালায় ৫ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধাভাজন মখজুল ইসলাম চাচা উপস্থিত রয়েছেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, যিনি লক্ষ্মণাবন্দ ইউনিয়ন নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, বড় ভাই গুলাম কিবরিয়া উপস্থিত রয়েছেন, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান, উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক এবং আইন অঙ্গনে যার অবাধ বিচরণ জনাব অ্যাডভোকেট রিপন আহমদ ভাই, যিনি পিপির দায়িত্ব পালন করছেন। উপস্থিত রয়েছেন আমাদের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের আরেকজন গুণীজন, যাকে আমরা বলতে পারি লক্ষ্মণাবন্দ ইউনিয়নের সহযোগী নির্বাচনের সহযোগী সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব অজি মোহাম্মদ কাউসার চাচা। উপস্থিত রয়েছেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিফন ভাই, প্রবাসী বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব মিসবা ভাই, লক্ষ্মণাবন্দ ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব জুশেদ আহমদ ভাই, কাদির ভাই, ফয়সল ভাই, উপজেলা যুবদল ছাত্রদল সহ উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই উঠান বৈঠকে যাদের এবং আগামী 12 তারিখকে কেন্দ্র করে যে আলোচনা সভা, এই আলোচনা সভার আলোচনা কিভাবে আমরা আগামী দিনকে যে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিচ্ছেন, বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট আমলের পরিচালিত যে ধ্বংসলীলা বাংলাদেশ হয়েছিল, তা থেকে আমরা উত্তরণের একটি স্মার্ট বাংলাদেশ আগামীর জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গড়ার স্বপ্ন দেখছি এবং কাজ করছি। ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আপনাদের সবার সহযোগিতা এবং আপনারা যদি একটি স্মার্ট বাংলাদেশকে এই বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে চান, তাহলে আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং কাজ করতে হবে। এবং আজকে আমি আর এই উঠান বৈঠকে আরেকজন ব্যক্তির কথা না বললে নয়, আমাদেরই সহযোদ্ধা, যিনি সুদূর ইটালি থেকেও এই বৈঠক কিংবা নির্বাচনকালীন বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ দিচ্ছেন, জনাব রাসেল আহমদকে আমি এই সভা থেকে ওনাকে স্মরণ করছি এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রবাসে থেকেও এরকম আন্তরিকতার পরিচয় দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু নির্বাচনে শুধু বক্তৃতা দিলে চলবে না, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা এমন একজন নেতা নির্বাচন করব, যাকে নেতা নির্বাচন করলে আমাদের সকলের উপকার হয়, এলাকার উন্নয়ন হয়, শিক্ষার উন্নয়ন হয়, কৃষির উন্নয়ন হয়। তো ইনশাআল্লাহ আমরা একথা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমাদের দানের শীষের যিনি নেতৃত্ব দিচ্ছেন, কাণ্ডারি হচ্ছেন জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ভাই, যিনি সর্বগুণে গুণান্বিত। ইনশাআল্লাহ ওনাকে আপনারা যদি আগামী 12 তারিখ দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ আমাদের এই এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে। আপনারা যারাই ভোট দিয়ে নির্বাচন করবেন, ওনাকে খুঁজতে হবে না, ওনাকে আপনারা সব সময় পাশে পাবেন। ওনার বাড়ি তো আমাদের পাশে, লক্ষ্মীবাসা ইউনিয়ন, গাড়িতে যেতে হলে বেশি সময় যায় না, হেঁটেও যাওয়া যায়। তো ইনশাআল্লাহ যেহেতু ফুলশাইন, লক্ষ্মণাবন্দ, লক্ষ্মীবাসা একই এলাকা, তো আমাদের এলাকারও একটি দাবি রয়েছে, যদি আমরা গড়ের মানুষকে নির্বাচিত না করতে পারি, তাহলে আমরা একটু বেশি লজ্জাবোধ করব। তো যেহেতু সুযোগ এসেছে, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এলাকার উন্নয়ন, এলাকার নেতা সবই আমাদের চিন্তা করতে হবে। আর
আরেকটি কথা বলতে চাই, আমাদের এখানে যারা উপস্থিত রয়েছি শুধু আমরা ভোট দিলে চলবে না। কিভাবে ভোট সংগ্রহ করতে হবে, মানুষ উন্মুখ হয়ে রয়েছে দানের শীষে ব্যালটে ভোট দিবে, কিন্তু তাদেরকে আমরা উজ্জীবিত করতে হবে। ভোটের দিন আমরা কিভাবে ওনাদেরকে যত্ন সহকারে সেন্টারে এনে সসম্মানে ওনাদের ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিতে পারেন সে ব্যবস্থা আমরা যারা কর্মী রয়েছি সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটি কথা বললে চলবে না, যদিও ফেসিস্ট চলে গেছে, ফেসিস্টের রূপ নিয়ে অনেক বাউতাবাজি চলছে। নির্বাচনকে কেন্দ্র করে সবাই আমরা একথাই বলতে হয়, আমারও বলতে লজ্জা পাচ্ছে যে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এরকম কত রকমের কত প্রপাগান্ডা, কত দরবেশ দেখবেন, এগুলায় বিশ্বাসী হবেন না। আমরা উন্নয়নে বিশ্বাসী, জান্নাত জাহান্নাম এগুলা তো আল্লাহরই উপর রয়েছে। তো আমি একথা বলতে চাই, এলাকার উন্নয়নে, শিক্ষার উন্নয়নে, কৃষির উন্নয়নে জননেতা জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ ভাইয়ের বিকল্প নেই। আমরা সবাই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে দানের শীষকে বিজয়ী করতে হবে। দানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে। তো আমি এই সন্ধ্যাকালীন সময়ে আর বেশি সময় নিচ্ছি না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। এবং ইনশাআল্লাহ আমাদের 12 তারিখ সারাদিন দানের শীষে পক্ষে হোক, এবং ইনশাআল্লাহ আল্লাহ সহায় থাকলে এবং আমাদের জনগণের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমাদের দানের শীষ বিজয়ী হবে এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আমরা গঠন করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে বিজয় মিছিলে।